দর্শক, আমরা আবারও আপনাদেরকে ঘটনাস্থলে নিয়ে যেতে যাই। আপনারা জানেন যে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঘটনাটি ঘটেছে এবং সেখানে আমাদের সহকর্মী হিরণ খান আছেন। হিরণ, কিছুক্ষণ আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন আসলে আপনি সেখানকার সিসিটিভির ফুটেজ দেখাচ্ছিলেন এবং সেখানে যতটুকু আমরা দেখতে পেরেছি স্ক্রিনে যে খুব কাছ থেকে জনাব হাদিকে গুলি করা হয়েছে এবং যারা গুলি করেছেন তারা বাইকে করে এসেছিলেন এবং তিনি খুব সম্ভবত রিকশায় ছিলেন এবং তার মাথার দিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। যারা এইমাত্র টিভি সেট অন করেছেন তাদেরকে যদি আপনি ভিজুয়ালটি আবার দেখাতে চান দেখাতে পারেন, আর এছাড়া এর পরে আসলে নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা সেটিও যদি আমাদের দর্শকদেরকে একটু জানান। দোলা, হয়তোবা আমি আমার অফিসে এই ফুটেজটি পাঠিয়েছি এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমার এই লাইভের সাথে হয়তোবা তারা এটি অন এয়ার করবে। এবং একটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে ওসমান হাদিকে মূলত এর আগেও থ্রেট দেওয়া হয়েছে এবং তিনি বলেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে তিনি উল্লেখ করেছিলেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি ঢাকার ৮ নম্বর আসনের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, এবং তিনি বারবারই এই কথাটি বলে আসছিলেন যে তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং আজকে যে ঘটনা, গতকালকে তফসিল ঘোষণার পরে, এটি কিন্তু আসলে উদ্বেগজনক এবং বারবারই বলা হচ্ছিল এবারে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি নির্বাচন কমিশনার তিনি বিজিবিতে গিয়েছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা কি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে তারা সামাল দিবেন সেই বিষয়টি দেখেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, আইজিপি এবং এছাড়াও র্যাব, তারা কিন্তু আসলে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন এমনটি বলেছিলেন। এছাড়াও আপনি জানেন যে সেনাবাহিনী, তারাও বলেছেন প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী মোতায়েন থাকবে এই নির্বাচনে। এই নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন যে এই ঘটনা, সন্ত্রাসী ঘটনা, এটি কিন্তু আসলেই উদ্বেগজনক এবং যারা প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে ইতিপূর্বে আসলে কি অবস্থা সেটি আসলে বোঝার বিষয়। কারণ জানেন এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা আতঙ্কিত বোধ করছেন। তারা বলছিলেন নির্বাচন তফসিল ঘোষণার পরপরই এমন ধরনের সন্ত্রাসী ঘটনা প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে। এবং আপনি জানেন যে এই যে এলাকাটি কালভার্ট রোড, এই রোডে এটা কিন্তু জনবহুল একটা রোড। এই রোডে সাধারণত সবসময় আমরা দেখি শত শত মানুষ যাতায়াত করে। আজকে যেহেতু শুক্রবার ছিল এবং আপনি জানেন জুম্মার সময় সবাই মসজিদে নামাজ পড়েন, এই টাইমটিতে আসলে যখন নামাজ পড়ে ওসমান হাদি বের হচ্ছিলেন এবং ঠিক তখনই এই ঘটনাটি ঘটানো হয় এই কালভার্ট রোডে। এবং কালভার্ট রোডের আশপাশে যে দোকানপাট দেখেছি আমি, ঘটনাস্থলে ঘটনা ঘটার কিছুক্ষণ পরই কিন্তু আমরা খবর পেয়ে, ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে আমরা সরাসরি ঘটনাস্থলে চলে আসি। এখানে এসে দেখেছি একদম শুনশান নীরবতা এবং আশপাশের যেই ভবনগুলো রয়েছে সেই ভবনে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো বন্ধ। এবং আপনি যদি ভিডিও ফুটেজটি এখনও অন এয়ার না করা হয় তাহলে আমি একটু দেখাতে পারি যে আমার হাতে যেহেতু ভিডিও ফুটেজটি রয়েছে, আমি যদি আরেকবার একটু দেখাই দর্শকদের উদ্দেশ্যে, এইমাত্র যারা আসলে কেবল টিভি সেটের সামনে উপস্থিত হয়েছেন তাদেরকে যদি একটু দেখাতে চাই। আপনারা যদি একটু দেখেন যে ওসমান হাদি কিন্তু আসলে এই যে রিকশা করে যাচ্ছিলেন, ঠিক এই সময়টিতে পিছন থেকে এসে তাকে অতর্কিত হামলা করা হয় এবং এই দুজন মিলে কিন্তু আসলে এই হামলাটি করে। এবং পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদি একটি অটো রিকশায় রয়েছেন, তার পাশে একজন রয়েছেন। এবং আমি একটু জুম করে যদি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন দুজন এবং হাতে কিন্তু অস্ত্র দেখা যাচ্ছে। তারা মাত্র অস্ত্র বের করলেন, পরবর্তীতে তাকে থামানোর চেষ্টা করেন এবং বেশ খানিকটা দূরে যে প্রথমে থামানোর চেষ্টা, তার সাথে কথা বলছিলেন আমরা দেখলাম, বেশ খানিকটা দূরে যে তাকে কিন্তু আসলে গুলি করা হয়। আমরা আবারও যদি ফুটেজটা একটু দেখি, দেখাতে চাচ্ছি। এই দেখেন একদম এখানে এসে তার অস্ত্র উঁচু করে তার মাথায় গুলি করে, এই যে দেখতে পাচ্ছেন তার মাথায় কিন্তু গুলি করা হচ্ছে। এবং এই যেই সিসিটিভি ফুটেজ সেটি কিন্তু ইতিপূর্বে অফিসে পাঠানো হয়েছে এবং আমরা এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজে যেটা স্পষ্ট সেটি হচ্ছে তার একটি মোটরসাইকেল তাকে অনেকক্ষণ ধরে আসলে ফলো করছিলেন পিছন থেকে এবং তার গতিবিধি তারা দেখার চেষ্টা করছিলেন। যখন জনবহুল এলাকা থেকে তিনি ঠিক এই সামনে কিন্তু কালভার্ট মোড় রয়েছে, সেই মোড়টা ক্রস করে যখন তিনি জনবহুল এলাকা থেকে একটু নিরিবিলি এলাকায় এসেছেন তখনই কিন্তু আসলে তার উপরে এই নেককারজনক হামলা করা হয়েছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, মতিঝিল জোনের ডিসির সাথে কথা বলেছি, তিনি যেটা আমাদেরকে জানালেন যে এই ঘটনায় আশপাশে সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শীর
বাহিনীর বয়ান এবং এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখার চেষ্টা করবেন যে কারা এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে যে যারা সন্ত্রাসী গোষ্ঠী এবং যারা মূলত প্রকাশ্যে অস্ত্র দিয়ে কিলিং করে, কিলার যারা, তারা কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে এবং কন্ট্যাক্টে ঘটিয়ে থাকে। এর আগে এরকম ঘটনা অনেকবার ঘটেছে। আমরা দেখেছি যে রাজধানী জুড়ে প্রকাশ্য দিবালোকে মানুষকে খুন করা হয়েছে। যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেছে তখন দেখা গেছে। হিরণ খান, আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে কিন্তু চট্টগ্রামে এই ধরনের কন্ট্রাক্ট কিলিং বেড়ে যাওয়ার রিপোর্ট আমরা করেছি, যে চট্টগ্রামে এই ধরনের ঘটনা বারবার ঘটছিল। হিরণ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি, চট্টগ্রামেও কিন্তু এই ধরনের ঘটনা পরপর বেশ কয়েকটি ঘটেছে এবং তারপরে এখন ঢাকায়ও একেবারে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে শুক্রবারে নামাজ পড়ে যাওয়ার পথে এই ধরনের ঘটনা যখন ঘটে। আজ সকালেই প্রেস সচিব, আমি একটু আগে আমাদের সহকর্মী কাজী ফয়সালের সঙ্গেও বলছিলাম যে প্রেস সচিব সকালবেলায় বলেছেন কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। গতকালই তফসিল ঘোষণা করা হয়েছে। এরকম সময়ে আসলে এই ধরনের একটি ঘটনা ঘটলো। আপনি কি এটি জানতে পেরেছেন যে তিনি যে ফেসবুকে যে নিরাপত্তা হুমকির কথা বলেছিলেন, উনি কি সে বিষয়ে কোনো জিডি করেছিলেন বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছিলেন আনুষ্ঠানিকভাবে? এটা কিন্তু আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম মতিঝিল জোনের ডিসি, তাকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু এটি ডিসি মতিঝিল জোনের আন্ডারে এই ৮ আসন এবং ঢাকার যেই মতিঝিল জোন সেই জোনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিআইডির একটি টিম আসলে কথা বলছেন গণমাধ্যমের সাথে এবং আমরা চেষ্টা করছিলাম যে তাদের সাথে কথা বলার জন্য। এবং একটা বিষয় আপনি যেটা প্রশ্ন করলেন যে চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটেছে, তফসিল ঘোষণার পরে এই ধরনের ঘটনা অনেকেই বলছিলেন নির্বাচন বানচালের জন্য অনেকেই চেষ্টা করবেন এবং যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বারবার কিন্তু সতর্ক করা হয়েছে এবং বারবার বলা হচ্ছিল যে কিভাবে আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা যায়। সেই বিষয়টি কিন্তু নজরে রেখে গতকালকেও সংবাদ সম্মেলন করা হয়েছে। বারবারই আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নির্বাচন কেন্দ্রিক কোনোভাবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি কিন্তু চেষ্টা করা হয়েছে। তবে এই গতকালকে তফসিল ঘোষণার পরে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল রাতে দু একটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। আজকে এই ধরনের ঘটনা, একজন প্রার্থীকে গুলি করে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে, সেটি কিন্তু আসলেই সিগনিফিক্যান্ট এবং বলা যেতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিষয়গুলো আসলে মাথায় রেখে আসলে কাজ করছেন। আমরা একটু কথা বলতে চাই, সেই সময় ওই জায়গাটিতে প্রত্যক্ষদর্শী ছিলেন, তার সাথে অনেকে কথা বলছেন। আপনি ওখানে ঘটনাস্থলে ছিলেন কিনা যদি আমাদেরকে একটু বলেন। আমরা সবসময় নামাজ পড়ে এদিকেই থাকি। কি দেখেছিলেন? অ্যাকচুয়ালি ফকিরাপুর কালভার্ট রোড থেকে একটি রিক্সা আসছিল, তখন রিক্সার পিছনে একটি বাইক আসে, তখন রিক্সাতে হয়তো গুলি করছে। গুলি করার সময় বাঁচাও বাঁচাও বলে গুলি লাগছে, বাঁচাও বাঁচাও বলে চিল্লাইছে, তো সবাই এসে ধরে হসপিটাল নিয়ে গেল। এটাই বিস্তারিত। কতজন ছিল? আপনি চোখে কতটুকু দেখেছেন? বাইকে 2 জন ছিল, হেলমেট পরা। পিছনে কি আরো অন্য কেউ ছিল কিনা? পিছনে তেমন কেউ ছিল, পিছনে ছিল না। যেমনটি শুনছিলেন, তারা নামাজ পড়ে অবস্থান করছিলেন এখানে, তখনই এই ঘটনাটি ঘটে। আমাদের এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা বলছিলেন তারা তদন্ত করছেন, দেখছেন আসলে কারা এর সাথে জড়িত। জি হিরণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হিরণ খান যুক্ত হয়েছিলেন। তিনি ঘটনাস্থলে আছেন বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এবং সেখান থেকে তিনি আপনাদেরকে আবারও সিসিটিভির ফুটেজটি দেখাচ্ছিলেন, যেখানে দেখা গেল যে আসলে জনাব হাদি তিনি রিকশায় করে যাচ্ছিলেন এবং তার পাশ দিয়ে বাইকে যাওয়ার সময় 2 জন খুব কাছ থেকে তাকে গুলি করেছেন এবং এছাড়া ওখানে আর কেউ ছিল না বলে প্রত্যক্ষদর্শী একজনও আমাদেরকে জানালেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।